আপনার কি জানা আছে আপনি কেন কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আসছেন? আপনি কি অন্যজনের প্রোফাইল থেকে ভিডিও ডাউনলোড করে আপনার প্রোফাইলে আপলোড করতেছেন? এটা হইতেছে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে সবচেয়ে বড় ভুল। কেন সেটা আমি এখনই এক্সপ্লেইন করতেছি। আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি ধরে নিতে পারি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা আপনার প্রবল ইচ্ছা আছে একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য। ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা কেন করে বলেন তো? আপনি কেন করেন? আপনার কি জানা আছে আপনি কেন কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আসছেন? আপনি কোন ধরনের কন্টেন্ট মেক করেন? আপনি কি অন্যজনের আইডি থেকে ভিডিও ডাউনলোড করে তারপর আপনার প্রোফাইলে পোস্ট করতেছেন? যদি এটা করে থাকেন তাহলে এটা হচ্ছে আপনার লাইফের সবচেয়ে বড় ভুল। আর এটাই হইতে পারে আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নির সমাপ্তি। কেন একটু বলে দেই। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু এত সহজ ব্যাপার না। অনেকেই কন্টেন্ট ক্রিয়েটের নামে অন্যের প্রোফাইল থেকে ভিডিও চুরি করে নিজের প্রোফাইলে আপলোড করে। এতে কি হয়, ভিডিও কিন্তু মোটামুটি ভিউ হয়, একটা দুইটা ভিডিও ভাইরালও হয়, তাকে কিন্তু মানুষ মনে রাখে না। সাপোজ আপনি একটা ভাইরাল ভিডিও অনেকের পেজেই দেখে থাকবেন, কিন্তু আপনি সেই পেজের নামটা মনে রাখেন নাই। তাহলে বোঝা যায় যে আপনি ভাইরাল টপিকসের পিছনে যখন ছুটবেন, আপনি একটা ভাইরাল টপিক নিয়ে যখন আপনার ভিডিওতে আপলোড করবেন, আপনাকে কেউ মনে রাখবে না, সেই কন্টেন্টটাকে মনে রাখবে। এখন আপনি কি করবেন সেটা বোঝার বিষয়। দেখেন, আমি গত ভিডিওতেও বলেছি যে এক একজন এক এক পারপাসে ফেসবুক ইউজ করে। কেউ হচ্ছে ক্রিয়েটর, কেউ হচ্ছে কনজিউমার। আপনি যদি একজন ক্রিয়েটর হয়ে থাকেন, অবশ্যই আপনার একটা ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে হবে, যেটাকে বলা হয় নিশ। আপনি যদি নিশ অনুযায়ী আপনার প্রোফাইলটাকে না সাজান তাহলে কিন্তু হয়তো আপনার ভিডিও ভিউজ হবে, কিন্তু আপনাকে মানুষ চিনবে না। এখন আপনাকে এটা নির্ধারণ করতে হবে যে আপনি কোন পারপাসে আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করতে যাচ্ছেন। আপনি কি ভাইরাল টপিকসের পিছনে দৌড়াবেন, নাকি আপনি সেলফ মার্কেটিং করবেন, নিজেকে সবার কাছে পরিচিত করে তুলবেন এবং নিজেকে একটা ব্র্যান্ড হিসাবে দাঁড়া করাবেন?